অনেকে ভাবে পড়াশোনা মানে তাড়াহুড়ো, কিন্তু সত্যিটা হলো যেখানে ভবিষ্যৎ জড়িয়ে থাকে সেখানে ধৈর্য লাগে। দেখো, এখানে গাইডেন্স অফ পেরেন্টস আছে, স্টুডেন্টস আছে, বিভিন্ন রকম আছে। হাউ টু প্রিপেয়ার ইউর মাইন্ড বিফোর অ্যান এক্সাম, হাউ টু বি অ্যান এক্সপার্ট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঈশিতা টিচার্স একাডেমির কিছু গাইডেন্স আছে। তো অনেকে ভাবে পড়াশোনা মানে তাড়াহুড়ো, কিন্তু সত্যিটা হলো যেখানে ভবিষ্যৎ জড়িয়ে থাকে সেখানে ধৈর্য লাগে। ঠিক যেমন এই অ্যাপটা খুলতে একটু সময় নেয়। দেখো, এখানে বিভিন্ন সেকশানে বিভিন্ন রকম পোর্শন আছে। আইটিএ মেগা কুইজ অপশান এখানেও ছিল। এখানে সেকেন্ড স্ক্রিনে এটাতে আমরা পাবো। এটাতে আমরা ক্লিক করছি। তো এখানে দেখো, যেটা বলছিলাম, ঠিক যেমনভাবে অ্যাপটা খুলছে ঠিক তেমনই। আর এইটা কোনো সাধারণ অ্যাপ না, এটা একটা সিস্টেম যেখানে আন্দাজ তার কোনো জায়গা নেই। আমরা এই লম্বা করে পোর্শন, যেটা অফিসিয়াল মেগা কুইজ, এই অপশানে যাব। নিচেরগুলো স্টুডেন্ট নিজে বানায় তার নিজের মতো করে। বেঙ্গলি মিডিয়াম এটাতে যাব, ক্লাস 10 যাব। দেখো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেট, এখান থেকে পেয়ে যাব। আগের দিনে লাইফ সায়েন্স ছিল, আজকের হিস্ট্রি নিয়ে করব। পরের ভিডিও আবার তোমাদেরকে দেখাবো সেটা নিয়ে। এখানে দেখো কনফার্মেশন আছে, সি রেজাল্ট। এখানে 5 জনের অনস্পট রেজাল্ট পেয়ে যাবে। 285টা টোটাল কোশ্চেন আছে। ইয়েসে ক্লিক করলাম। এখানে প্রতিটা প্রশ্নের একটা কারণ আছে। তো মাধ্যমিকে 2026 ইতিহাসে এই ধরনের 285টা এমসিকিউ আছে, আর আমি মাত্র 10টা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু আইটিএ ওয়ার্ল্ড ফার্স্ট আনলিমিটেড মেগা কুইজ মক টেস্ট। এখানে অ্যানিমেশনটা স্টপ করতে পারো, তারপর ওকেতে বাটনে ক্লিক করতে পারো। যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের হোম পেজ মেগা কুইজের। এখানে উপরে 5 জনের অনস্পট রেজাল্ট দেখতে পাচ্ছ। শুভদীপ দাস 283টা ওকে, রং 2টো, পার্সেন্টেজ দেখিয়ে দিচ্ছে। নিলয় কর স্কোর 102, রং 183টা, টোটাল 285টা কোশ্চেন। প্রভাস শীল স্কোর 100টা, রং 185টা। ইতিকার 95, রং 190। এরা প্রত্যেকেই চেষ্টা করেছে, এরা কিন্তু তোমার মতোই। এদের প্রচেষ্টা এদের আগামী ভবিষ্যৎ বলে দেবে। যে প্রশ্নটা আমরা এখনই করব সেটা এখানে স্ক্রিনে তোমরা স্টার্ট ক্র্যাক এক্সামের মাধ্যমে দেখতে পাবে। দেখো, প্রথম কোশ্চেন আছে। আসার আগে আমি একবার বলবো, তোমরা এখান থেকে টাইমার সেট করে নিতে পারো। টাইমারটা একটু বাড়িয়ে নিতে পারো। টাইমারটা নিজের মতো টাইম বাড়িয়ে নিতে পারো, টাইমারটা কমিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো। সুতরাং দেখো, প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কিনি। তো আমরা এখানে দেখো, রণজিৎ গুহ ইনি ছিলেন। এটা স্টুডেন্টদের জন্য প্রথমে অপশন থাকবে না, এর কনসেপ্টটা চেক করার জন্য। টিচারদের জন্য অপশান রয়েছে, এখান থেকে টিচাররা তাদের কনসেপ্টটা আগে থেকে ক্লিয়ার পেতে পারে। ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক রণজিৎ গুহ। স্টুডেন্টরা কী হবে, এইটা ফেসিলিটিটা পাবে না। স্টুডেন্টরা এইখানে ক্লিক করার পরে নেক্সট কোশ্চেনে ক্লিক করলে তারা এই কনসেপ্ট বাটন এখানে পাবে। তারা রেজাল্টটা পরে তারা যেমন দেখতে পাচ্ছে অনস্পট এখানে, তেমনই উত্তর ঠিক বা ভুল তার কনসেপ্টটা পরে তারা পাবে এখান থেকে। দেখো, রণজিৎ গুহ উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছ, কিভাবে তার ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয় কোশ্চেন আসছে ঠিক একই রূপে, যে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে। ভারতীয়রা কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল? না, পর্তুগিজদের কাছ থেকে। আমরা জানি পর্তুগিজদের কাছ থেকে। তো এখান থেকে টিচাররা ঠিক একইরকমভাবে আগে থেকে কনসেপ্টটা পেয়ে যেতে পারে, স্টুডেন্টরা পাবে না। স্টুডেন্টরা বাটনে ক্লিক করার পরে ঠিক বা ভুল উত্তর হলে, যদি ভুল হয়, আমি ভাবলাম ভুল হয়েছে, তাহলে এখানে নেক্সট ক্লিক করলে একটা দেখিয়ে দেবে ভুল হয়েছে, সেখানে কনসেপ্টে ক্লিক করলে দেখিয়ে দেবে এখানে কনসেপ্টের মাধ্যমে, যেটা আইটিএ এআই কনসেপ্ট।
আমরা পুরো কোশ্চেনটা দেখানো সম্ভব হচ্ছে না, 285টা কোশ্চেন, কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ টপারটা আলাদা নয়, তারা শুধু ভুলের পর থামে না, তারা এই কনসেপ্টের উপর উত্তর লেখা, শুধু উত্তর লেখা না, এখানে লেখা আছে কেন এই অপারেশনটা ভুল আর পরের প্রশ্নটা কি আসবে। এটাই পার্থক্য মুখস্থ আর বোঝার মধ্যে। এরা কোনো ম্যাজিক নয় যারা যারা এই পরীক্ষা দিয়ে রেজাল্ট করেছে। প্রতিদিন ঠিক কাজটা করছে তারা, একদিন না অনেক দিন। এভাবেই বিশ্বাস তৈরি হয়। তাই আমি কাউকে জোর করছি না, কিন্তু একটা কথা পরিষ্কার, মাধ্যমিক আন্দাজে হয় না। যারা শুধু প্রশ্ন চায় তারা ভিডিও দেখবে, আর যারা ফল চায় তারা সিস্টেম ঢুকবে, ভুল করবে, শিখবে আর ঠিক হবে। এইভাবেই রেজাল্ট আসে। সুতরাং সবাইকে বলবো, এটা নিয়মিত প্র্যাকটিস করো, জিনিয়াস হও, আর তোমরাই ভবিষ্যৎ তৈরি করো। আগামী প্রজন্মের তোমরাই কাণ্ডারি। দেখো এখানে একটা প্রশ্ন এসেছে, ঠিক তেমনই, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? এখানে দেখো উত্তর রেভা জেমস লং। এটা সঠিক উত্তর হবে। এটা কনসেপ্টের মাধ্যমেও তোমরা পরে দেখে নিতে পারো, জেমস লং। সুতরাং ITAI কনসেপ্ট তোমাকে পুরো বুঝিয়ে দেবে কিভাবে করতে হবে, আর তার পুরো ব্যাখ্যাটাও। এখানে চিটিং করার কোনো বিষয় নেই, পুরোপুরি ব্যাখ্যা সহ কারণ সহ তোমাকে সেই জায়গায় তৈরি করে দেবে। এখান থেকে সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট অনস্পট দেখিয়ে দেবে 5 জনের সি রেজাল্টের মাধ্যমে। চিটিং করলে তোমাকে পরীক্ষা থেকে বার করে দেবে। দেখো 5 জনের অনস্পট রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরাও কিন্তু তোমাদের মতো ছিল। আজ আমি আর বেশি কিছু বলছি না, তোমরা প্র্যাকটিস করো আর জিনিয়াস হও। ওকে, থ্যাংক ইউ।